উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ছোট সাহেবখালী এলাকার ১৬৫ ও ১৫৪ নম্বর বুথের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধান হল বিধায়িকা ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে। জানা গিয়েছে ১৬৫ নম্বর বুথের জমা জল দীর্ঘদিন ধরে একটি ছোট পাইপের মাধ্যমে ১৫৪ নম্বর বুথের সুইচ গেট দিয়ে সরানো হতো, কিন্তু ভারী বৃষ্টির সময় ১৫৪ নম্বর বুথের বাসিন্দাদের বাড়িঘর এমনিতেই জলমগ্ন হয়ে পড়ে। তার উপর অন্য বুথের জল ওই এলাকায় ঢুকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল। এই বিষয়কে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় এবং শেষ পর্যন্ত নিকাশি পাইপটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ১৬৫ নম্বর বুথেও জল জমে সমস্যা আরও বাড়ে। বিষয়টি নিয়ে খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এদিন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র, বিডিও এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে দুই বুথের জল নিকাশি ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হয়েছে বলে জানা গিয়েছে। এখানে আমাদের বিগত ২ বছর ধরে জল নিকাশের পথ বন্ধ করে রেখেছে। ১৬৫ নম্বর বুথের জল ১৬৪ নম্বর বুথ থেকে মানে জল নিকাশের পথটা সিমেন্ট বালি দিয়ে রাস্তার মানে অবরোধ করে আটকে রেখেছে। দীর্ঘ ৪ মাসের জল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের জল এখান থেকে বন্ধ করে রেখেছে। রাখার ফলে এখানে আমাদের বাড়িঘর মানে পুকুর মানে সবকিছুই আর কি, মাছ খানাখন্দ সবই নষ্ট হয়ে গেছে। ৬ বিঘে জমির উপরে আমরা চাষি মানে এইভাবে জলবদ্ধ হয়ে আছে। এবং সেই সমস্যাটা কাল থেকে মানে সোমেনদার থেকে আমার দিদি মানে রেখাপাত্রের নিয়ে এমএলএ রেখাপাত্র বা বিডিও স্যার রাহুল বাবু সবাইকে নিয়ে আমার এই যে আনুষঙ্গিক যে ভাইরা আছে মণ্ডল সভাপতি তাদেরকে নিয়ে কাল রাত থেকে এই পর্যন্ত আজকের আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। এবং এটা পুটিয়ার চক ১৬৫ নম্বর বুথ। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। শুধু নিকাশি সমস্যার সমাধান নয়, জলবদ্ধতার কারণে সমস্যায় পড়া কয়েকটি বাড়িতেও যান বিধায়িকা রেখা পাত্র। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজ নেন তিনি। পাশাপাশি দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বিধায়িকা। হ্যাঁ, আমরা এখান থেকে এইসব মায়েরা গেছিলেন আমার কাছে এখান থেকে প্রায় ২০-২৫ দিন আগে। ২০-২৫ দিন আগে ওনারা যান আমার কাছে, এই দিদিভাইয়েরা সকলেই যান। গিয়ে বলেন যে দিদি আমাদের এখানে প্রায় ২০০ বিঘের গায়ে জমি, ভিটা বাড়ির সহ চাষের জমি ধরে ২০০ বিঘের ওপরে সব এরকম ১০০ বছর ধরে জল নিকাশি পথ, সেই পথ বন্ধ করে দেয়। গায়ের জোরে একটা গোয়াল ঘর বেঁধেছেন, বেঁধে সেখানে দুটো আমাদের পার্টির দুটো ঝান্ডা লাগিয়ে বলছে এটা বিজেপি পার্টি অফিস। আমি সেটা শুনে আমি তো আসিনি, জানি আমাদের এখানে লোকাল নেতৃত্ব আছে, ওনারাই সবকিছু মিটিয়ে নেবেন, কিন্তু কোনো কিছুই মেটেননি। কাল রাত্রে এসেছি, এসে দেখি সত্যিই সেখানে পাইপ বন্ধ করে দিয়ে দীর্ঘদিন মানে কি ১০০ বছর বলতে দীর্ঘ একটা সময়ের একটা জল নিকাশি পথ, সেটাকে আটকে তার ভিতরে কাঁচের বোতল ভেঙে এবং সিমেন্ট বালি বস্তায় করে দিয়ে পুরো পাইপটাকে জাম করে দিয়েছিলেন। সেই জাম করা পাইপকে কালকে খুলে একটা পাইপকে জল বার করার মতন অবস্থা করে আমরা চলে যাই। এবং কালকের বিডিও সাহেব এবং আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি আপনার রাহুল বাবু এসেছিলেন। ওনারা আমরা সবাই একসাথে কথা বলে বিডিও সাহেবের কথা বলে আমরা এখানে কিছু পলিথিনের ব্যবস্থা এবং কিছু চালের ব্যবস্থা করি। চালটা এখনো আসেনি, চালটা কাল চলে আসবেন। কাল আসলে এখানে যারা লোকাল নেতৃত্ব আছেন আমাদের, ওনারা সবাইকে ভাগযোগ করে দেবেন। এখন বর্তমান জল পড়ছে, বাড়িতে তো ১ হাঁটু করে জল ছিল, পুরো পুকুর টুকুর ভরা ছিল। ওনাকে একটা করে পলিথিন আপাতত ওনাদের দিয়ে যাচ্ছি। আর ঘরের সার্ভে করেছে। এবং আমাদের যে এখানে লোকাল নেতৃত্বকে বলবো আমি, যে ৪ তারিখে বেলা ১২টার পরে যেসব ব্যক্তিত্বরা বিজেপি হয়েছেন, সেই সব ব্যক্তিত্বের বলবো যে মানুষের ক্ষতি করে এইভাবে নিজের স্বার্থসিদ্ধি করবেন না। এই জল আটকানোর জন্য ২০০ বিঘে জমি মালিক চাষ করতে পারেনি, চাষিরা চাষ করতে পারেনি। এই ক্ষতিপূরণ কারা দিতে আসবে? এবং আপনারা গতকাল যেভাবে বাইক বাহিনী নিয়ে এসেছিলেন তা আপনাদের চিহ্নিত করা থাকলো।
আপনারা বিগত দিনে যদি এইরকম কাজের সাথে যুক্ত থাকেন, আমরা বাধ্য হবো আইনের সহযোগিতা নিতে। দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগে স্বস্তি ফিরেছে 2 বুথের বাসিন্দাদের মধ্যে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।